আমার আপনার মতো আপামর বাঙালির ঘুরতে যাওয়ার প্রধান জায়গাই হলো পুরী। আমরা যখনই কোনো জায়গায় যাওয়ার কথা ভাবি তখনই সবার প্রথমে যে নামটা আসে সেটাই হলো এই পুরী। এই সমুদ্র, এই নীল সমুদ্রের জলে গা ভাসিয়ে স্নানই হোক বা জগন্নাথ দেবকে দর্শনই হোক, যে কোনো কিছুর জন্যই আমাদের প্রথম পছন্দের জায়গাই হলো পুরী। কিন্তু পুরী কলকাতা থেকে আসবেন কিভাবে? একটা সমস্যা সবসময় আমাদের পিক সিজনে থেকেই যায় কলকাতা থেকে পুরী আসার টিকিট পাওয়ার ক্ষেত্রে। ট্রেনের টিকিট কিন্তু সবসময় অ্যাভেলেবেল হয় না, আপনারা জানেন যে প্রিমিয়াম তৎকাল চেষ্টা করলেও অনেক সময় আপনারা তৎকাল প্রিমিয়াম তৎকালেও পান না। অথচ বন্দে ভারতের মতো ট্রেন রয়েছে যেখানে আপনারা মাত্র 6.5 ঘন্টায় পুরী চলে আসতে পারেন। সেই জন্য বাধ্য হয়ে আমি পরশুদিন ঠিক করেছিলাম যে পুরী আসবো, কিন্তু ট্রেনে কোনো টিকিট নেই। আর আমাকে যেহেতু আসতেই হবে, জগন্নাথ দেব যদি একবার টানে তাহলে আপনাদের পুরী না এসে আর কোনো উপায় নেই। সেই জন্য আমি বাধ্য হয়ে একটা বাসে করে কলকাতা থেকে পুরী পর্যন্ত এসেছি। শ্যামলী পরিবহনের বাসে আমি যে জার্নি করে আজ সকালে পুরীতে এসে পৌঁছালাম, তার বেশ কিছু সুবিধা এবং বেশ কিছু অসুবিধা রয়েছে। সুবিধার মধ্যে প্রথমেই বলতে গেলে যে প্রাইভেট বাস যারা অপারেটরস আছে তাদের মধ্যে নিঃসন্দেহে শ্যামলী একদম প্রথম সারিতেই থাকবে। আমি জানি গ্রিন লাইনার আছে, অনেকে আপনারা পছন্দ করেন গ্রিন লাইনারের বাস, বা রয়্যাল ক্রুজার আছে, এরকম অনেক ডলফিনসের মতো বাসও রয়েছে, কিন্তু শ্যামলী আমার মতে একদম প্রথমের দিকেই প্রথম সারিতেই থাকবে। প্রাইভেট অপারেটর যারা চালায় ওনাদের নিয়মানুবর্তিতা, ওনাদের সময়ানুবর্তিতা, ওনাদের সার্ভিস সবকিছু বিচার করলে একদম প্রথম সারির বাস অপারেটরসদের মধ্যে পড়ে। আর সব থেকে বড় যে সুবিধা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পুরী আসার জন্য কখনো ট্রেনের টিকিট নিয়ে আপনাদের দুশ্চিন্তা করতে হবে না, বা ফেরত যাওয়ার জন্য একই রকম ভাবে। গ্রীষ্মের ছুটি হোক বা পুজোর ছুটি হোক বা যে কোনো সময়, রথের সময় হোক, যে কোনো সময় আপনারা যখনই মনে করবেন তখনই আসতে পারেন শ্যামলী পরিবহনের বাসে। এটা হলো 1 নম্বর সুবিধা। তবে কিছু অসুবিধার দিকও রয়েছে, যেমন বাসটায় গতকাল রাত্রে আমি যখন 10:30টার সময় উলুবেড়িয়া থেকে, 10টা 15 রাদার 10টা 15তে যখন উলুবেড়িয়া থেকে রাত্রেবেলা আমরা ডিনার করে বাসে উঠলাম, তারপর থেকে কিন্তু বাসটা কোনো টয়লেট ব্রেক দেয়নি। একদম সকালবেলা 6:30টার সময় পুরী বাস স্ট্যান্ডে এসে আমরা উপস্থিত হলাম। তাহলে যেটা দেখা গেল যে দীর্ঘ বেশ কিছুক্ষণ এই যে জার্নি, প্রায় 7-8 ঘন্টা জার্নি, এটা কিন্তু আপনাদের পুরো টয়লেট ব্রেক ছাড়াই, কোনো রকম ব্রেক ছাড়াই করতে হচ্ছে। এটা একটা অসুবিধার জায়গা। আর একটা জিনিস আমার মনে হয়েছে সেটা হচ্ছে বাসটা রাতের দিকে, মানে ভোরের দিকে 3:30-4টে এইরকম সময় যখন হয়, তখন এই সময়টা অনেক স্পিডে চালায়। মানে 100 কিলোমিটারের ওপরে বাস চালায়। আমি দেখেছি, স্পিডোমিটার ট্র্যাক করছিলাম বারবার করে, 102-5 কিলোমিটার বাসে এইরকম স্পিডে চলে যাচ্ছে। অথচ আমরা কিন্তু টাইমে, যে একদম এক্স্যাক্ট টাইম বলতে যেটা প্রাইভেট অপারেটরসদের থেকে যেটা আমরা এক্সপেক্ট করি, একদম এক্স্যাক্ট ডট টাইমটা ফলো করবে, সেটা কিন্তু আমরা পাইনি। 6:30টার সময় এখানে আসার টাইম ছিল, আমরা কিন্তু 6:30টায় কিন্তু বাসটা আসেনি, বাসটা এসে পৌঁছেছে প্রায় 6:45টার সময়। তাহলে এই হলো সিনারিও। আর এই দুটো ছোট ছোট অসুবিধা বাদ দিলে আমার তো মনে হয় ভীষণই ভালো একটা অপশনস হতে পারে এই শ্যামলী পরিবহনের বাস। আর একটা অসুবিধার জায়গা রয়েছে, যেহেতু ডাইনামিক প্রাইসিং, মানে বাসের যে ভাড়া সেটা যেহেতু ডিম্যান্ডের সাথে ওঠা পড়া করে, সেই জন্য যখনই ডিম্যান্ড বেশি হয় তখন বাসের ভাড়াটাও ন্যাচারালি বেড়ে যায়। এই 3টে ইস্যুকে বাদ দিলে বাকি সমস্ত দিক থেকে দেখতে গেলে সার্বিকভাবে আমার মনে হয় খুবই ভালো একটা পরিষেবা দেয় শ্যামলী পরিবহনের এই বাস। চলুন, কিভাবে আমি এই এসে পৌঁছালাম পুরীতে শ্যামলী পরিবহনের বাসে, সেইটা দেখবার জন্য ফিরে যেতে হবে আমার গতকালের রাতের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। আজ 9 মার্চ 2025, আর আমি দাঁড়িয়ে আছি এখন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে আমি যাব পুরী, আর আমি ধরবো শ্যামলী পরিবহনের বাস। আর আমার পেছনে যে বাসটা দাঁড়িয়ে আছে সেটা শিলিগুড়ির বাস শ্যামলী পরিবহনের। আপনাদের দেখাবো পুরো মাঝরাতের বাস জার্নিটা, পুরো সারা রাত ধরে বাস জার্নি হবে আমাদের। এখান থেকে এসপ্ল্যানেড থেকে বাসটা ছাড়ার টাইম হচ্ছে সন্ধে 8টা, এখন বাজে 7টা 5, কিন্তু এখনো এসে পৌঁছয়নি। আর পুরীতে গিয়ে আমরা পৌঁছবো কাল সকাল 6টা 30-এ। আপনাদের দেখাবো লেটেস্ট কি পরিস্থিতি রয়েছে শ্যামলী পরিবহনের বাসে, সেই ভিডিও নিয়েই আজকে আমরা আসছি। কি কি সুবিধা, কি কি অসুবিধা, ভাড়া কত, কোথায় কোথায় স্টপেজ দেবে, কটায় গিয়ে পৌঁছবে। শ্যামলী বাসে যারা বোর্ড করবেন তাদের জন্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটা ফেসিলিটি আছে, সেটা কি একটু দেখিয়ে দিই। আমার পেছনে রয়েছে, দেখবেন আই লাভ শ্যামলী লেখা যে জায়গাটা রয়েছে, ওটা হচ্ছে বসবার জায়গা। সেই বসবার জায়গাতে আপনারা চাইলে কিছু সময় রেস্ট করতে পারবেন। বাস ধরতে আসার আগে যদি আধ ঘন্টা আগে চলে আসেন তাহলে ওখানে বসে রেস্ট নিতে পারেন লাগেজগুলো রেখে। এখন ঘড়িতে সময় হয়েছে 7টা 58, আর আমার এপাশে রয়েছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের 7 নম্বর গেট। আর আমার পেছনে ঢুকছে পুরী, শ্যামলীর পুরীর বাস 7টা 58-তে এসে পৌঁছলো। আপনাদের যাদের মালপত্র থাকবে, জিনিসপত্র, আপনারা এখানে রাখতে পারেন। এখানে প্রথমে একটা ট্যাগিং হবে, প্রথমে একটা ট্যাগিং করবে, তারপরে আপনার লাগেজগুলো ওই বাসের মধ্যে দিয়ে দেওয়া যাবে। কিন্তু আমার কাছে কোনো লাগেজ নেই, সুতরাং এখানে ট্যাগিং করানোর কোনো দরকার নেই।
এটা হচ্ছে বাসটার এক্সটেরিয়রটা। চলুন আপনাদের এক্সটেরিয়রটাকে প্রথমে দেখিয়ে দিই, তারপর আমি ইন্টেরিয়রটা দেখাবো। চলুন আপনাদের এক্সটেরিয়রটা দেখাই। এখানে লাইটটা দেখুন। এইটা করে আমরা পুরী যাচ্ছি আজকে। এখানে এরকম কিছু লাইটস রয়েছে। এই হচ্ছে বাসটা। দেখুন মাল্টি অ্যাক্সেল, চাকা দেখুন মাল্টি অ্যাক্সেল। এখানে ভলভো স্টিকার করা আছে, এখানে ভলভো স্টিকার করা আছে। আর এখানে অ্যাপসে ডাউনলোড করতে পারবেন আপনারা শ্যামলীর। এটা এখানে গুগলে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন অ্যাপসটা। চলুন এবার আপনাদের বাসের ইন্টেরিয়রটা দেখাই। শ্যামলী যেটাতে আমরা যাব পুরীতে, সেই পুরীর ভলভোর ইন্টেরিয়রটা। পাইলটস কেবিন দেখুন, এখানে ঠাকুরের ছবি। আর এই হচ্ছে জায়গাটা, ইন্টেরিয়রটা দেখুন। এদিকে ডাবল আর এদিকে সিঙ্গেল। রিক্লাইন করা যায় কিছুটা, বেশ সিটটা এই পর্যন্ত যাবে। এখন সময় হয়েছে 8:15, আর এখন এই মুহূর্তে এসপ্ল্যানেড থেকে বাসটা ছেড়ে দিল শ্যামলীর। এটা হচ্ছে আজকে আমার সিট, স্লিপার SA সিট নাম্বার। পাবেন এখানে একটা জায়গা রয়েছে জিনিসপত্র রাখার, আর এর উপরে রয়েছে এসি ভেন্ট রয়েছে। এখানে রয়েছে চার্জিং পোর্টটা কিন্তু উপরে। আর এখানে একটা লাইট রয়েছে। 15 মিনিট লেটে অ্যাকচুয়ালি বাসটা ছেড়ে যায়। জলের বোতল অ্যাকোয়া ডায়মন্ড 500 ml। এখন ঘড়িতে সময় হয়েছে 9:05 বাকি। আর আমরা ক্রস করলাম কোনা এক্সপ্রেস হাইওয়ে। সাঁতরাগাছি ক্রস করছে বাস। মোটামুটি অন টাইমেই দেখাচ্ছে, ট্র্যাকিং করা যায়। আর আমি রেড বাস থেকে টিকিটটা কেটেছিলাম। তো রেড বাস থেকে যেহেতু টিকিটটা কেটেছিলাম, রেড বাস থেকে একটা হোয়াটসঅ্যাপ এসছে, সেখান থেকে ট্র্যাকিং এর একটা লিঙ্ক দিয়েছে। সেই লিঙ্কে আমি ক্লিক করে দেখলাম যে বাসটাকে আমরা ট্র্যাক করতে পারছি লাইভ। আমি এইটা সাধারণত যে স্লিপার যে বাস আপনারা দেখতে পাচ্ছেন, এই স্লিপারের টিকিটের ভাড়া ইউজুয়ালি 1600 থেকে 2200-2500 এরকম রেঞ্জের মধ্যে থাকে। 1600 থেকে 2500-র মধ্যে রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করে। আর যেটা সিটার, এই যে সিটারের ভাড়া কিন্তু এই স্লিপারের থেকে প্রায় 300 থেকে 400 টাকা করে কম থাকে। যদি স্লিপারের ভাড়া ধরুন 1600 টাকা, তখন সিটারের ভাড়া কিন্তু প্রায় 1200 টাকার, অ্যাপ্রক্সিমেটলি 1200 বা তার নিয়ার অ্যাবাউট এরকম একটা অ্যামাউন্ট হয়। তো এইরকম ধরনের একটা অ্যামাউন্ট। এটাতে 10 ঘন্টার একটু বেশি সময় লাগে। 10 ঘন্টা 30 মিনিট সময়ে দেখাচ্ছে যে কলকাতা থেকে পুরী পর্যন্ত যাওয়ার জন্য লাগে এই বাসের। এখন বাজে 9:47, আর এখানে ডিনারের জন্য দাঁড়িয়েছে শ্যামলীর বাস। প্রথম স্টপেজ দেখি, চলুন বাইরে গিয়ে দেখি কিরকম। আর একটা কিন্তু ক্যামেরা লাগানো আছে, CCTV। আর ভেতর দিকটা ঠিক এরকম। আজাদ হিন্দ ধাবাতে দাঁড়িয়েছে। আর এখানে দেখুন এক্সপ্রেস লাইনের বাস আছে আমার পেছনে, এক্সপ্রেস লাইন। আর এটা হচ্ছে শ্যামলী, যেটাতে করে আমরা যাচ্ছি। আর এখানে এই হচ্ছে সামনের দিকটা এরকম। এটা হচ্ছে আজাদ হিন্দ ধাবা। এই আজাদ হিন্দ ধাবা, এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে। সব কিছু পাবেন আপনারা, মাটন, চিকেন, ফ্রাইড রাইস, বিরিয়ানি, রুটি, বাটার নান, সব কিছু রয়েছে এখানে। এটা হচ্ছে দেখুন এদের ওখানে রেস্টুরেন্টসের জায়গাটা। আমি তো খাবার নিয়ে এসেছি সঙ্গে করে, সেই জন্য আমি এখানে কোনো খাবার অর্ডার করব না। কিন্তু আপনারা যদি খাবার না আনেন তাতে কোনো অসুবিধা নেই, কারণ এখন 10:45 বাজে। 10:45 এখন উলুবেড়িয়াতে আজাদ হিন্দ ধাবাতে আপনারা এই বাস এখানে স্টপেজ দেবে। এখানে আপনারা চাইলেই কিন্তু ডিনার করে নিতে পারেন। আচ্ছা, এখানে দেখুন দুটো বাসই যেহেতু দাঁড়িয়েছে পুরীর, এটা হচ্ছে এক্সপ্রেস লাইন
আর 9600 ভলভো এক্সপ্রেস লাইনের। আর এটা হচ্ছে আমাদের শ্যামলী, যেটা করে আমি আসছি, আজকে জার্নি করছি। এখন প্রায় 10:45 বাজে। এই আজাদিন ধাবাতে এইখানে পেছনে কিন্তু টয়লেট রয়েছে। এখানে জেন্টস টয়লেট, লেডিস টয়লেট দুটোই রয়েছে, এবং আমি গেছিলাম, টয়লেট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। 8টার সময় বাস ছাড়ার কথা ছিল, 8:15-তে ছেড়েছে, এখন বাজে 10:45। মানে অ্যাপ্রক্সিমেটলি ধরুন 1.5 ঘন্টা মতো জার্নি করেছে। 1.5 ঘন্টা জার্নি করে যদি কারোর টয়লেটের কোনো ইস্যু থাকে, তাহলে আপনারা এখানে এটা মিটিয়ে ফেলতে পারেন। নিচের যে বসার যে সিটসগুলো আছে, সেখানে কিন্তু টোটাল 36 সিট আছে, মানে 36টা সিটস রয়েছে। আর উপরে যে স্লিপার রয়েছে, স্লিপারে কিন্তু 24খানা সিট রয়েছে টোটাল। রাতের অন্ধকারে বাইরে আর তেমন কিছু দেখার নেই। এখন আমি ঘুমিয়ে পড়বো। আবার আপনাদের সঙ্গে যখন বাস নেক্সট হল্ট দেবে, তখন আবার দেখা হবে। আপাতত গুড নাইট। রাতে তখন সমস্ত সহযাত্রীরা ঘুমিয়ে পড়েছে। এখন বাজে রাত 3:20 আর আমাদের শ্যামলী পরিবহনের বাস ক্রস করছে ভদ্রক। দেখুন, 80 থেকে 90 কিলোমিটারের মধ্যে বাস এখন রান করছে। আমি স্পিডোমিটারে ট্র্যাক করছিলাম, 80 থেকে 90-এর মধ্যেই রান করছে বাস। 186 কিলোমিটার বাকি এখান থেকে পুরীর ডিস্টেন্স। আমার তো স্মুথ ঘুম হয়েছে। 10:15-তেই ঘুমিয়েছি, একদম 3:15 এখন বাজে, ঘুমটা ভেঙেছে। আর উঠে দেখছি 10:15 যখন ঘুমিয়েছিলাম, তখন উলুবেড়িয়া ছিল। মানে উলুবেড়িয়া থেকে আমরা যে ধাবাতে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে যখন বাস বেরোচ্ছে, তারপর মানে ডিনার করে ঘুমিয়ে পড়েছি। আর এখন বাজে হচ্ছে 3:15। এখন ভদ্রক বাসটা জাস্ট হালকা একটু এরকম একটু কাঁপছে, কিন্তু কিন্তু কোনো জার্কিং নেই। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। দেখুন, বাইরে কিন্তু খুব কুয়াশা রয়েছে এখন। আর বাজে প্রায় 3:45। 88 কিলোমিটার থেকে 90 কিলোমিটার থেকে বাস চলছে। আমরা জাস্ট একটু আগে বৈতরণী রিভারের যে উপরে যে ব্রিজটা, সেটা ক্রস করলাম। জাজপুর আছি। ট্রেনে যেতে গেলে আপনাদের একটা স্টেশন পড়ে জাজপুর কেওনঝড়, ওই জাজপুরের কাছেই আছি। এখান থেকে পুরী ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 155 কিলোমিটার, এবং বাস কিন্তু একদম অন টাইমে আছে। ভীষণ এখানে দাঁড়িয়েছে, এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি। তা টয়লেট করার কোনো জায়গা নেই এখানে, তবে এইরকম একটা জায়গা নেই, বাসটা দাঁড়িয়ে আছে। এখন বাজে ভোর 5টা, আর আমরা এখন ক্রস করছি কটক। এখান থেকে পুরী 79 কিলোমিটার। এখন বাজে 6:10, সকাল 6:10 বাজে। আর আমরা ক্রস করছি ভুবনেশ্বর। এখান থেকে পুরী 40 কিলোমিটার ডিস্টেন্স। ভোরের আলোতে দেখুন, ভুবনেশ্বর পুরো কুয়াশায় মোড়া একেবারে। আজকে মার্চ মাসের 9 তারিখ আজকে। এই ভুবনেশ্বর শহরের মানে আউটস্কার্টসের দিকে রয়েছে এখন। এই কুয়াশাগুলো একদম অন্যরকম। মাঠের মধ্যে একদম সাদা মেঘের মতো কুয়াশা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে ভোরের আলোতে। এখন ঘড়িতে সময় হয়েছে 6:40, আর আমরা প্রায় পুরীতে পৌঁছেই গেছি। 2 কিলোমিটার বাকি আছে। 6:45-এ করুণাময়ী থেকে বাসটা ছেড়ে আসে। আর স্প্ল্যানেডে আসার টাইম ছিল 8টা, আর স্প্ল্যানেড থেকে ছেড়ে যাওয়ার টাইম ছিল 8টা। কিন্তু আমরা যখন কালকে বাসে বোর্ড করি, তখন তারপরে 15 মিনিট সময় নেয় পুরো জিনিসটা কমপ্লিট করতে, বোর্ডিংটা কমপ্লিট করতে। এবং তারপর দেখুন এই বিল্ডিংটা কি সুন্দর। তো তারপর 8:15-তে কালকে আমরা স্প্ল্যানেড থেকে ছাড়ি। এবং আজকে এখন যে শিডিউল অ্যারাইভেল ছিল পুরীতে বাস স্ট্যান্ডে, সেই বাস স্ট্যান্ডে শিডিউল অ্যারাইভেলের থেকে প্রায় 15 মিনিট টাইম অতিক্রান্ত হয়ে গেছে। মানে 6:30টার সময় আমাদের এখানে ঢোকার কথা ছিল, আর আমরা এখন বাজে প্রায় 6:45। টাইম হয়েছে 6:49, আর আমরা পৌঁছে গেলাম পুরী বাস স্ট্যান্ড। অর্থাৎ 10 ঘন্টা 49 মিনিট সময় লাগলো আমাদের কলকাতা থেকে পুরী পর্যন্ত আসতে। এই শ্যামলী করে আমরা আসলাম এখন।